আপনি অনেক দক্ষতার অধিকারী একজন মানুষ, আপনি অনেক ভালো কাজ জানেন, আপনি অনেক কিছু পারেন, কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারেন না, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন না। কিভাবে করে একজন মানুষের সাথে কথা বলে তাকে কনভিন্স করার মাধ্যমে তার খুব প্রিয়জন হতে হয়, তার সাথে কোনো একটা সম্পর্ক স্থাপন করতে হয়, এই বিষয়গুলো আপনি পারেন না। তাহলে আপনি কখনোই কিন্তু সফল হতে পারবেন না। সফল হওয়ার জন্য কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল বলতে আমরা কি বুঝি? কমিউনিকেশন স্কিলটা হচ্ছে একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলার একটা স্কিল। অর্থাৎ কমিউনিকেশন করা, কথা বলা, যোগাযোগ করা, এই যোগাযোগ রক্ষা করার জন্য যেই দক্ষতাটা, সেই দক্ষতাকে বলা হয় কমিউনিকেশন স্কিল। সো ফ্রিল্যান্সিং সেক্টরে কমিউনিকেশন স্কিলের বড় একটা ব্যবহার রয়েছে। এবং এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার যদি কমিউনিকেশন স্কিলের মধ্যে খুব ভালো একটা দক্ষতা থাকে, তাহলে আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টর না, যে কোনো সেক্টরে খুব ভালো কাজ করতে পারবেন। খুব ভালো নিজের একটা অবস্থান আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু ধরে রাখতে পারবেন। আপনি অনেক দক্ষতার অধিকারী একজন মানুষ, আপনি অনেক ভালো কাজ জানেন, আপনি অনেক কিছু পারেন, কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারেন না, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন না। কিভাবে করে একজন মানুষের সাথে কথা বলে তাকে কনভিন্স করার মাধ্যমে তার খুব প্রিয়জন হতে হয়, তার সাথে কোনো একটা সম্পর্ক স্থাপন করতে হয়, এই বিষয়গুলো আপনি পারেন না। তাহলে আপনি কখনোই কিন্তু সফল হতে পারবেন না। সফল হওয়ার জন্য কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি চিন্তা করেন আপনি কোন দোকান থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট কেনেন, যেই দোকানের সেলসম্যান আপনার সাথে খুব সুন্দরভাবে আচরণ করছে, সুন্দরভাবে কথা বলছে, আপনি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কে সুমার্জিতভাবে আপনাকে উপস্থাপন করছে, আপনি কিন্তু তার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ বোধ করেন। দেখবেন যেই সেলসম্যান আপনার সাথে হেসে কথা বললো, আপনাকে সুন্দরভাবে সম্বোধন করলো, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি সেই প্রোডাক্টটা কেনার আগ্রহ বোধ করেন। সো প্রোডাক্টটা কত ভালো এইটার উপর নির্ভর করে না কখনোই প্রোডাক্টটা বিক্রি হবে কিনা। প্রোডাক্টটা নির্ভর করে মার্কেটিং এর উপরে, এবং নির্ভর করে আপনি কত সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে উপস্থাপন করতেছেন, আপনি কতটুকু তাকে কনফিডেন্স দিতে পারতেছেন। অর্থাৎ আপনার কনফিডেন্সের উপর নির্ভর করবে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন কি পারবেন না। সো এই কনফিডেন্সটা অ্যাকচুয়ালি কিভাবে করে আপনার মধ্যে হবে? এই কনফিডেন্সটা পেতে হলে আপনার কমিউনিকেশন স্কিলটাকে বৃদ্ধি করতে হবে। সো কমিউনিকেশন স্কিল বলতে আমরা যেই বিষয়টা বুঝি, কমিউনিকেশন স্কিল বলতে আমরা সব সময় একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে বায়ার কমিউনিকেশন। বায়ার কমিউনিকেশন অর্থাৎ আমাদের কাছ থেকে যে সকল মানুষ কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনবে, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো প্রদান করে থাকেন, তাহলে আপনার কাছ থেকে যে সকল ব্যক্তিরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো নিবে, তারাই হচ্ছে আপনার বায়ার। বায়ার এবং ক্লায়েন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। ক্লায়েন্ট হচ্ছে ইতিমধ্যে আপনার কাছ থেকে যারা সার্ভিস নিয়েছে, তারা হচ্ছে আপনার ক্লায়েন্ট। আর বায়ার কি? বায়ার হচ্ছে যারা প্রথমবারের মতো আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাচ্ছে। ক্লায়েন্ট একান্তই আপনার থাকবে, আপনার আপনারই থাকবে, মানে ওই ক্লায়েন্টটা শুধুমাত্র আপনারই হবে। ক্লায়েন্ট কাকে বলা হয়? ক্লায়েন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি, ধরেন আমার কাছ থেকে আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি সার্ভিস নিছেন, সো আপনি আমার ক্লায়েন্ট। এর পরবর্তীতে আপনি আমার কাছ থেকেই কিন্তু কাজ করাবেন, অর্থাৎ আপনি আমার পার্মানেন্ট ক্লায়েন্ট। ঠিক আছে, আপনি আমার কি পার্মানেন্ট ক্লায়েন্ট। অর্থাৎ এমন বিষয়টা হচ্ছে, যেই ব্যক্তিটা একবার আপনার কাছ থেকে কাজ করে নিছে, পরবর্তীতেও করে নিচ্ছে, কন্টিনিউয়াসলি করে নিচ্ছে, তার মানে কি? সে আপনার ক্লায়েন্ট। এবং সেই ব্যক্তিটা কিন্তু আপনাকে ছাড়া অন্য কোথাও কাজ করায় নিবে না, অর্থাৎ সে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট। বায়ার কারা? যারা আপনার কাছ থেকে প্রথমবারের মতো কোনো একটা কাজ করায় নেওয়ার জন্য আসছে, কাজ করায় নিতে চাচ্ছে, তারা আপনার কি? বায়ার। সো ক্লায়েন্ট এবং বায়ার দুইটাই হচ্ছে সেম, কিন্তু ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনার নিজের, এটা আর কারো না, অর্থাৎ আপনার একান্তই সম্পত্তি। ঠিক আছে। বাট বায়ার জিনিসটা কি? বায়ার হচ্ছে আপনার কাছেও কাজ করে নিতে পারে, আরেকজনের কাছেও কাজ করে নিতে পারে, বিষয়টা এইরকম। সো আমরা আজকের ক্লাসে বায়ার কমিউনিকেশন সম্পর্কে জানবো। আমরা ফ্রিল্যান্সিং শিখি, ফ্রিল্যান্সিং শেখার পরে নিজেদের যে স্কিলটা আছে সেই স্কিলটাকে ডেভেলপমেন্ট করি, কিন্তু আমরা যেই সমস্যার মধ্যে পড়ি সেটা হচ্ছে পরবর্তী গিয়ে আমাদের স্কিলটা
কোন মার্কেট প্লেস বা কোথায় আমরা অ্যাপ্লাই করব, কিভাবে করে অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি আমাদের ইনকামটাকে ডেভেলপমেন্ট করতে পারবো, এই বিষয়টা পারি না। ম্যাক্সিমাম স্টুডেন্ট দক্ষতা থাকার পরেও ইনকাম ডেভেলপমেন্ট করতে পারে না, শুধুমাত্র এই কমিউনিকেশন স্কিলের অভাবে। আপনার মধ্যে অনেক দক্ষতা আছে, আপনি খুব ভালো কাজ শিখেছেন, কিন্তু এই একটা জায়গার মধ্যে আপনার গ্যাপ রয়েছে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলটার মধ্যে যদি আপনার গ্যাপ থাকে, তাহলে আপনি কিন্তু একজন নতুন ব্যক্তির সাথে কথা বলে তাকে কনভিন্স করতে পারবেন না। আপনি সবকিছু নির্ভর করছে কনভিন্স করার উপরে, অর্থাৎ আপনি কতটা সুন্দরভাবে আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারতেছেন এটার উপর নির্ভর করবে আপনার বিক্রয়। আপনি অর্ডার পাবেন কি পাবে না এটা নির্ভর করবে আপনার কমিউনিকেশনের উপরে। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি যখন অনলাইনে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য সিদ্ধান্ত নেন, আপনি কি শুধুমাত্র একটা পেজে নক করেন, নাকি কয়েকটা পেজে নক করে দাম শুনতে চান, তাই কিনা? আপনি কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তিকে কখনো নক করেন না, আপনি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পেজে গিয়ে নক করেন যে ভাই প্রাইস কত এটা। এন্ড আপনি কোন পেজ থেকে অর্ডার করেন, যেই পেজের সেলসম্যান আপনার সাথে খুব মার্জিতভাবে কথা বললো, আপনাকে ইম্পর্টেন্স দিল, আপনার প্রোডাক্ট কোয়ালিটি গুলো সুন্দর দিল, সুন্দরভাবে আপনার সাথে বিহেভ করলো, আপনাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলো, দিন শেষে আপনি ওই পেজ থেকেই কিন্তু প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো বিষয়টা এরকম যে আপনার কমিউনিকেশনটা যত ভালো হবে, আপনার ইনকামটা তত ভালো হবে। তো কমিউনিকেশন স্কিলটা কতটা বেশি গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে আমরা কমিউনিকেশন স্কিল অর্থাৎ বায়ার কমিউনিকেশন সম্পর্কে জানতে পারবো। মার্কেট প্লেসে কাজ করার জন্য এই বায়ার কমিউনিকেশনটা আমাদের অনেক বেশি জরুরি। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে সমস্যার মধ্যে আপনারা পড়েন, স্যার আমি তেমন ভালো ইংরেজি জানি না, আমাকে ম্যাক্সিমাম আপনারা যেই প্রশ্নটা করেন অ্যাকচুয়ালি সেটা, স্যার আমি ভালো ইংরেজি পারি না, আমি কিভাবে করে ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমার বায়ারের সাথে কথা বলবো, ইন্টারন্যাশনালি যখন কাজ করার ট্রাই করব তখন আমার তো আসলে আটকায় যাব, আমি তো ফ্রিল্যান্সার হইতে পারবো না। এই ধরনের সমস্যাগুলো আপনাদের ম্যাক্সিমামের। এর আমি এটা মানি যে সবার ইংলিশ স্কিলটা ভালো না, বাট আপনি বিশ্বাস রাখেন আজকের ক্লাসটা শেষ করার পরে আপনি নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা রাখতে পারবেন যে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্ট আসলে আমি তাকে হ্যান্ডেল করতে পারবো 100%। এতটুকু আপনার মধ্যে কনফিডেন্স ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব, যে বাহিরের কান্ট্রির যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে এসে নক করে, তাহলে আপনি অন্তত ঘাবড়ায় যাবেন না, আপনি অবশ্যই সেটাকে ট্যাকেল দিতে পারবেন এবং আপনি অর্ডারটাকে কিভাবে করে পিক করতে হয় সেই বিষয়টা জানবেন ইনশাআল্লাহ। সো আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আমি আপনাদেরকে এই পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দিব, আমাদের আজকে ক্লাসের একটা পিডিএফ আছে, সেই পিডিএফটা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আজকের ক্লাসের মূল যে বিষয়বস্তুটা আপনাদেরকে আরেকবার বলি, বায়ার কমিউনিকেশন। ঠিক আছে, কি বলছি? বায়ার কমিউনিকেশন। এই বায়ার কমিউনিকেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখেন, আমাদের মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে, এখন মার্কেট প্লেস কোনগুলো? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, 99.com, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, এছাড়া আরো অনেক মার্কেট প্লেস আছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম ফাইবার এবং আপওয়ার্কে ট্রাই করি, আর অন্যগুলোতে তেমন একটা ট্রাই করা আমাদের হয় না। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ফ্রিল্যান্সার.com, 99 ডিজাইন, এইসব মার্কেট প্লেসেও কি করবেন, অবশ্যই নিজেদের স্কিলগুলো দেখানোর চেষ্টা করবেন। ধরেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বা বাহিরের কোনো মার্কেট প্লেস, অর্থাৎ লোকাল মার্কেট প্লেসে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে প্রথমবারের মতো কোনো একটা মেসেজ করলো, অর্থাৎ বায়ারের সাথে প্রথমবার কথা বলার ক্ষেত্রে কেমন ইংরেজি ব্যবহার করতে হবে এই বিষয়টা আপনাদের বলার চেষ্টা করতেছি। কোনো একটা ক্লায়েন্ট আপনাকে জাস্ট মেসেজ করলো, হ্যালো দেয়ার হাউ আর ইউ, আপনাকে এভাবে করে মেসেজ করলো যে হ্যালো দেয়ার হাউ আর ইউ, আপনাকে শুধুমাত্র এতটুকু মেসেজ করলো, বা আপনাকে জাস্ট মেসেজ করলো যে আপনি এই কাজটা করে দিতে পারবেন কিনা, এইরকম ভাবে আপনাকে একটা মেসেজ করলো। এখন অনেক স্টুডেন্ট কি করে জানেন, অনেক স্টুডেন্ট এইভাবে করে করে হ্যালো দেয়ার হাউ আর ইউ, এই যে মেসেজটা সে আমাকে স্ক্রিনশট তুলে পাঠায়। স্যার একজন আমাকে মেসেজ করছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, স্যার কি বলবো, এরপরে অ্যান্সারটা কি হবে স্যার, আমি কি অ্যান্সার দিব, মানে এতটা অস্থির হয়ে যায় সে, যে আসলে আপনি জাস্ট চিন্তা করেন, এই যে আপনি আপনাদের আমি ক্লাস নিচ্ছি, এই সময় আপনাদের মধ্যে থেকে কোনো একজন ভাই যদি আমাকে মেসেজ করেন যে স্যার আমার কি ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, দ্রুত অ্যান্সার দিতে হবে, আমার পক্ষে কি সম্ভব তাকে কুইক রেসপন্স করা? সম্ভব হবে না তো, কারণ আমি আপনাদেরকে এখন সময় দিচ্ছি, এখন আমার কি একটা ক্লাসের সময়, এই সময় আমি চাইলেও কিন্তু তাকে সেইভাবে করে রেসপন্স করতে পারতেছি না। সো
সে যদি আমার অপেক্ষায় থাকে যে পরের মেসেজটা কি হবে, তাহলে সে কি জীবনে অর্ডার পাবে? জীবনে অর্ডার পাবে না। কারণ ওই ক্লায়েন্টটা শুধুমাত্র আপনাকে নক দিচ্ছে না, আপনার সাথে সাথে আরো 4-5 জনকে নক দিচ্ছে। যে কুইক রেসপন্স করতেছে তার কিন্তু সে হয়ে যাচ্ছে। তো যে কুইক রেসপন্স করতে পারতেছে, কুইক অ্যান্সার দিতে পারতেছে, সেই ক্লায়েন্টটা কিন্তু তার হয়ে যাচ্ছে। সো কোনো একজন ক্লায়েন্ট যদি প্রথমবারের মতো হাই বলে বা হ্যালো বলে, কিছু একটা বলে, আপনি কি বলবেন? আপনি সুন্দরভাবে এই রিপ্লাইটা দিবেন যে হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল।